নমস্কার বন্ধুরা, আমি সংঘমিত্রা সাহা। আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। বর্ষাকালে কচুর শাক খুব বাজারে ওঠে, তো তখন আমাদের ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করতে খুব ভালোই লাগে এবং খুব টেস্টি হয়। এটি ভাতের সাথে খুব ভালো লাগে। তো চলুন আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি কচুর শাক। এর জন্য আমরা নিয়েছি 2 আটি কচুর শাক। এগুলোকে হাত দিয়ে কিন্তু ধোবেন না, ঝুড়িতে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধোবেন। আর নইলে আপনারা হাতে কোনো গ্লাভস কিংবা প্লাস্টিক পরে এগুলোর, কারণ মাঝখানে অনেক ফাঁকে ফাঁকে মাটি লেগে থাকে, এগুলোকে যদি ঘষতে যান হাত অনেক সময় চুলকোতে পারে। তাই জন্য এইবারে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়ে এটাকে প্রেশার কুকারে একটু ভাপিয়ে নেব। সিটি দেবো না, একটু ভাপিয়ে নেব। পুরো হয়তো কচু শাকটা আপনার প্রেশার কুকারে হবে না, কিছুটা দিয়ে ওটাকে ভাপিয়ে নেবেন, দেখবেন একটু কমে যাবে ঢাকনা দিয়ে। তারপরে আবার বাকি কচুর শাকটা ওর মধ্যে দিয়ে আমরা কচুর শাকটাকে একটু নরম করে নেব। এই দেখুন কচুর শাকটা কীরকম নরম হয়ে গেছে। এবারে আমরা ঝুড়িতে ঢেলে জলটাকে ভালোভাবে চেপে দিচ্ছি যাতে পুরো জলটা বেরিয়ে যায়। জল একটু থেকে গেলেও অসুবিধা নেই, কিন্তু ভালোভাবে যদি জলটা বেরিয়ে যায় না, তাহলে তেলে দিয়ে কষাতে হলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবারে আমরা ইলিশ মাছের মাথা নিয়েছি। এই দেখুন ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমরা ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এবারে আমরা ইলিশ মাছের মধ্যে দিচ্ছি, ইলিশ মাছের মাথার মধ্যে হলুদ আর নুন আগেও দিয়েছি, তখন একটু কম দিয়েছি। এবারে আমরা ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো যেটা বলছিলাম, কচু শাক আপনারা চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। আবার নিরামিষভাবেও খেতে পারেন, ছোলা সেদ্ধ দিয়ে, ওটাও ভালো লাগে। আপনাদের একদিন করে দেখাবো, ঠিক আছে, ছোলা সেদ্ধ দিয়ে কিভাবে করবেন। আর একটা হচ্ছে, এই কচু শাক রান্না করতে কিন্তু ভীষণ কম মশলা লাগে, কিন্তু একটু সময় ধরে করতে হয়। টেস্টি খাবার খেতে গেলে তো একটু সময় ধরেই করতে হবে। তো এবারে দেখুন ইলিশ মাছের মাথাগুলো আমাদের প্রায় ভাজা হয়ে যাচ্ছে। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা মাথাগুলোকে তুলে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে কমিয়ে নেব মাথাগুলোকে তুলে নেওয়ার সময়। মোটামুটি আমরা এখানে 3টে ইলিশ মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে থেকে কমও নিতে পারেন। এইবারে ওই তেলেই আমরা কচুর শাকটা দিয়ে দেবো। ফোড়নে আমরা দিয়েছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা আমার দেখাতে একটু ভুল হয়ে গেছে। এবার ওই কচুর শাকে নুন হলুদ দিলাম। আমরা যখন কচুর শাক সেদ্ধ করেছি তখন কিন্তু আমি হলুদ দিইনি আর নুনও দিইনি। আপনারা চাইলে নুন দিতে পারেন, নুন দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তবে কচুর শাক সেদ্ধ করতে বেশি টাইম লাগে না। এবারে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। কচুর শাক রান্না করার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নেবেন, খুব বেশি বাড়াবেন না। তাহলে কি হবে বলুন তো, তেলের দিকে যে পিঠটা থাকবে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভেতরটা হবে না। কচুর শাক ভাপিয়ে নেওয়া আছে, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা একটু কষাতে সময় লাগে টেস্টি করার জন্য। তো আমরা কচুর শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাস কমিয়ে এটাকে করতে হবে, কিন্তু 2-3 মিনিট বাদে বাদে এটা একটুখানি নেড়ে চেড়ে নেবেন। আর ইলিশ মাছের মাথাগুলো কিন্তু আমরা এখন দেবো না, সবার শেষে দেবো, নইলে কিন্তু এটা ঘেটে যাবে। ঘেটে যাবে বলতে মাছের মাথাগুলো একদম ভেঙে চুরে যাবে, আর বেশি কাটা কাটা হয়ে যাবে, তখন ভাত দিয়ে মেখে খেতে গেলে আবার কাটাগুলো মুখে পড়বে। তো এই জন্য মাছের মাথাগুলোকে আমরা ভেজে যে রেখেছি ওটাকে পরে দেবো, যখন নামাবো তার আগ দিয়ে দেবো। এখন ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসটাকে কমিয়ে। এর মধ্যে কিন্তু আমরা একটু লঙ্কা বাটাও দিয়েছি। এবার দেখুন কচুর শাকের রঙটা কিন্তু পাল্টে গেছে, আগে কীরকম সবুজ সবুজ লাগছিল,
এবারে কিন্তু কচুর শাক প্রায় আমাদের হয়ে এসছে। গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে রাখবেন, বারবার বলছি, একটু সময় ধরে করতে হবে। আর এখানে আমরা দিচ্ছি 2 চামচের মতন চিনি, মিষ্টি। কচুর শাক কিন্তু খুব বেশি ঝাল ঝাল ভাল লাগে না। তো এখানে মানে ঝাল মিষ্টি দুটোই প্রায় সমান সমান হবে। চিনিটাকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে চিনিটা সব জায়গায় মিশে যায়। এখনও কিন্তু গ্যাসের আঁচ আমার কমানোই আছে। দেখুন প্রায় তেল কিন্তু ছেড়ে এসছে, দেখেছেন? ও আমি তো বলতেই ভুলে গেছি কত চামচ তেল দিয়েছি। এখানে আমরা 5 টেবিল চামচের মতন তেল দিয়েছি, কারণ কচুর শাক রান্না করতে কিন্তু একটু তেল লাগে। মশলা তো কিছু দিচ্ছি না। এবারে আমরা দিচ্ছি মাছের মাথাগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। মাছের মাথাগুলো এবারে দিয়ে আমরা আস্তে করে নেড়ে নেব। আস্তে আস্তে আমরা নাড়াচ্ছি, যাতে কচুর শাকের সাথে মাছের মাথাগুলো মিশে যায়। খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ভাতের সাথে দারুণ লাগে। কচুর শাক হলে কিন্তু এক থালা ভাত উঠে যায়। তো এবারে দেখুন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কচুর শাক দিয়ে ইলিশ মাছটাকে। এইভাবে আমরা মিনিট 5 একটু রেখে দেবো, যাতে মাছের মাথার ভেতরে কচুর শাকের যে একটা টেস্ট, যে একটা রসের ব্যাপার, সেটা যাতে ঢুকে যায়, সেই জন্য। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমাদের কচুর শাক প্রায় রেডি। এবারে আমরা নামিয়ে নেবো গ্যাসের থেকে। কচুর শাকটা আমরা ঢেলে নিচ্ছি। আপনারা এটা ভাত দিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক বাটনটি প্রেস করে দেবেন। আর কমেন্টসও করবেন কিন্তু, যে আপনারা কি কি রান্না দেখতে চাইছেন আরও। আমি সেইভাবে আপনাদের সামনে রান্নাগুলোকে নিয়ে আসব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন।